শয়তান আপনাকে অস্বস্থা দেবে। কি বলে? তুই নামাজ পড়স না, সিগারেট খাস, সুদ খাস, ঘুষ খাস, ইয়াবা খাস, তারপরে কত পাপ কাজ করস, তোর কথা বুঝে আল্লাহ শুনবো। এটা অস্বস্থা দেয় কে? এ আপনারা এভাবে বলবো যে তুই এখন তো নামাজ পড়স না, এখন হয়তো লজ্জা শরমে নামাজ পড়তে আসছস, এখন তুই আল্লাহর কাছে কোন মুখে চাইবি? এটা বলে আপনাকে ধোকায় রাখবে কে? শয়তানের এই অস্বস্থায় পড়ে থাকা যাবে না। আপনার তো মালিক একজন আছে, তিনি কে? সারাদিন ছেলে মায়ের কোনো কথা শোনে না, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, উত্তরে কইলে দৈনে যায়, দৈনে কইলে উত্তরে যায়, মানে সে কোনো কথাই শোনে না। রাতে যখন সবাই ঘরে ঘুমায়, মা কি ঘুমায়? কেন ঘুমায় না? ওই যে ছেলেটা বাহিরে কখন জানি এসে দরজায় টোপ দেয়, ভাত বেড়ে টেবিলের উপর রেখে দেয়। এই দুষ্টু ছেলেটা কখন এসে বলবে, মা আমি ভালো হয়ে গেছি, আর দুষ্টুমি করব না। এরকম অপেক্ষায় মা থাকে কি থাকে না? আমার সামনে যারা আছেন অধিকাংশ আপনারা মুরব্বী, আপনাদের ছেলে আছে, মেয়ে আছে, বয়স্ক মোটামুটি। এমন ঘটনা মাঝে মাঝে ঘটে না? ছেলে মেয়ে কথা শোনে না, অপেক্ষায় থাকেন আমার ছেলেটা কখন ভালো হবে। তা আল্লাহ তাআলার যে কোনো বান্দা যখন এরকম পথ হারা বান্দা যখন পথের দিশা পায়, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সেই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে অবশ্যই দিবেন। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, বান্দা হাত তুলে যখন আল্লাহর কাছে কিছু চায়, তখন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছু প্রয়োজন হলে চাইব কার কাছে? অন্য হাদিসে নবীজি বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিরর। দোয়া ছাড়া কোনো জিনিস আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে আমার তাকদীরকে নির্ধারণ করে রেখেছেন। আমার কি হবে, কি খাবো, কি করব, সব নির্ধারিত আছে। এই তাকদীর কেউ পরিবর্তন করতে পারে, কিন্তু দোয়া এমন একটা পাওয়ারফুল জিনিস, এই দোয়া আপনার তাকদীরকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আর গত জুমায় বলেছিলাম, যদি আপনার বয়স বাড়াতে চান, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনার বয়স বাড়িয়ে দেবেন কে? তো নবীজি বলেন, ওয়ালা ইয়াজিদু, কোনো জিনিস বৃদ্ধি করে না, ফিল উমরি, আপনার বয়সকে, ইল্লাল বিররু, তবে মানুষের উপকার করলে, অন্যের উপকার করলে আল্লাহ তাআলা আপনার বয়সকে বাড়িয়ে দেবে।